হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, হিঙের দই দই কচুরি। এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। আমি 800 গ্রামের মতো ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, হিং নিয়েছি, আর উষ্ণ গরম জল করে নিয়েছি। 200 গ্রাম টক দই নিয়েছি, 400 ময়দায় 100 গ্রাম টক দই লাগবে। আর খাবার সোডা নিয়েছি, 400 ময়দায় 100 গ্রাম টক দই লাগবে। আর খাবার সোডা নিয়েছি। একদম প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, চিনিটা টক দইয়ের মধ্যে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দইয়ের মধ্যে দিয়ে আমি এটা ফেটিয়ে নেব। খাওয়া সোডা দিলাম, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবারে সেখানে সব টক চিনি হিং আর খাবার সোডা দিয়ে যেটাই ফেটিয়ে রাখছিলাম ওটা আমি দিয়ে দিলাম। লবণ আর রিফাইন্ড অয়েলটা আমি ময়দাটা আগে থেকে দিয়ে দিয়েছি। এরপর জলটা গরম হবে, এই জলেই এই ময়দাটা মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। জলটা কম পরিমাণ প্রথমে জল দেবেন। তৈরি করে নিচ্ছি। এটা আমি 30 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এটা আমি ঢাকনা দিয়ে রাখছি। 30 মিনিট বাদে এটাকে আমি খুলে লেচি কাটবো। 30 মিনিটের মধ্যে এটা আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি লেচিটা কেটে নিচ্ছি। সবগুলো আমি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। তেলের মধ্যে লেচিটা দিয়ে দিই। বাকিগুলো মিলে এরকম করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপর লুচিটা রাখবো। একটা করে লেয়ার বেলবো, তারপরে তেল দেবো। তেল দিয়ে তার উপরে আবার এক লেয়ার লুচি রাখবো। এইভাবে রাখলে একটা লুচির সঙ্গে একটা লুচি জড়িয়ে যাবে না, একসঙ্গে 500 হাজার লুচিটা থেকে যাবে। দেখুন বন্ধুরা, লুচিগুলো একটা লুচির উপরে একটা লুচি তেল দিয়ে রেখে দিয়েছি। যখন আমি এটাকে ভাজবো একটা একটা করে, তখন একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। আপনারা এইভাবে রাখবেন। এটা আপনাদের একটা টিপস বললাম। এবারে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম হতে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। তেলটা গরম হলেই আমি কচুরিটা ছাড়াছাড়ি করবো। তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি কচুরিটা ছাড়া শুরু করবো। দেখুন বন্ধুরা, কচুরিগুলো তুলছি, একটা একটা বেরিয়ে যাচ্ছে না। আপনারা এইভাবে রাখবেন। একটা থালার মধ্যে সবগুলো বেরিয়ে রাখতে পারবেন। এক লেয়ার দেবেন আর এক লেয়ার যেটা তেল দিয়ে তারপরে কচুরিগুলো রাখবেন।
দিয়ে দেবো। কচুরিগুলো একটু সাদা সাদা হবে, যেহেতু একটু দইয়ের কচুরি একটু সাদা সাদা টাইপের হবে। তেল থেকে তুলে নিচ্ছি। আবার ছেড়ে দিচ্ছি। একটা ব্যাচ মিলে গেছে, আর একটা ব্যাচ ছাড়ছি। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দইয়ের কচুরি রেডি হয়ে গেছে। এবার আমরা যদি বানাবেন আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।